আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অফিস ঢাকা এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা 18/4/2025 আলোচনা করব এবং এখানে সময় ছিল 90 মিনিট, পরীক্ষার পূর্ণমান ছিল 70। চলুন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন বাংলা পাঠ থেকে। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। সাহিত্যিক। আমরা জানি সাহিত্যিকের প্রকৃতি প্রত্যয় হচ্ছে সাহিত্য যোগ ইসনিক। আর মানবের প্রকৃতি প্রত্যয় মনু ধাতুমূল যোগ উষ্ণ। কারক ক্রি ধাতুমূল যোগ নক বা অক, একটা দিলেই হবে। সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ থেকে আসছে উদ্বেগে সন্ধি বিচ্ছেদ উদ যোগ যোগ। বিজ্ঞান বি যোগ ধাতুমূল ইয়গজ্ঞ আকার যোগ অন, বিজ্ঞান প্রত্যয় সাধিত শব্দ। মনস্তাপ মনো বিসর্গ যোগ তাপ। এক কথায় প্রকাশ করুন আসছে 3 দাগে যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব। যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য। মাটি দিয়ে তৈরি মৃন্ময়। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। শশব্যস্ত শশকের মতো ব্যস্ত, উপমান কর্মধারায় সমাস। ধামা ধরা ধামা ধরে যে, উপপদ তৎপুরুষ সমাস। ডাক মাশুল ডাকের জন্য মাশুল, চতুর্থী তৎপুরুষ সমাস। কারক নির্ণয় করুন। 5 দাগে আসছে কাচের জিনিস সহজে ভাঙে। কাচের জিনিস এটা উপকরণ বোঝাচ্ছে, তাহলে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। টাকায় কিনা হয়, টাকা এখানে উপকরণ, তাই টাকায় কিনা হয় টাকায় হচ্ছে করণ কারকে, আর অন্ত্যস্থায়ী থাকলে সপ্তমী বিভক্তি। শুদ্ধ করে লিখুন। সে আকণ্ঠ পর্যন্ত পান করেছে, তাই না? তাহলে সে আকণ্ঠ পান করেছে, আকণ্ঠ মানেই হচ্ছে কি, মানে একটা নির্দিষ্ট সীমানা, ঠিক আছে? আকণ্ঠ মানে হচ্ছে আর কি গলা পর্যন্ত পান করা, তাহলে ওইখানে পর্যন্ত আকণ্ঠের মধ্যেই পর্যন্ত আছে, তো পর্যন্ত শব্দ আবার ব্যবহার করার প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পারছেন। সে খুবই বিদ্বান লোক ব্যক্তি, তাই বলছে সে খুবই বিদ্বান ব্যক্তি। উত্তরে হবে কি সে বিদ্বান ব্যক্তি, খুব হবে না, মানে বিদ্বান মানেই তো ভালো বোঝাচ্ছে। দৈন্যতা সবসময় ভালো নয়, দীনতা সবসময় ভালো নয়। কাব্যগ্রন্থের লেখকের নাম লিখতে বলছে। সোনালী কাবিন কে লিখেছে? আল মাহমুদ। সোনালী কাবিন লিখছে আল মাহমুদ। সবিতা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। বঙ্কিম এর বিপরীত শব্দ কি? বঙ্কিমের বিপরীত শব্দ। চলুন এবার ইংরেজি অংশের সমাধান দেখি আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই ওয়ান্ট টু লিভ দ্যাশ পিস উইথ ইউ, এখানে ইন হবে। আই ওয়ান্ট টু লিভ ইন, লিভের পর ইন, লিভ ইন মানে বাস করা। হি ইজ জুনিয়র টু মি, সে আমার চেয়ে ছোট। এখানে জুনিয়রের পর প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। জুনিয়র টু অর্থ কনিষ্ঠ বা ছোট। গার্ড ড্যাশ অল ইরোর্স, গার্ড এগেইনস্ট অল ইরোর্স। আই ওয়াজ ইগনোরেন্ট ড্যাশ দ্য প্ল্যান, আই ওয়াজ ইগনোরেন্ট অফ মানে হচ্ছে অজ্ঞ। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ, ফ্রেজ দিয়েছে কি লুক ইনটু মানে তদন্ত করা। লুক ইনটু অর্থ তদন্ত করা। একটা বাক্য আপনারা তৈরি করে নেবেন যে কোনোভাবে, আশা করছি আপনারা এটা পারবেন। আমি শুধু অর্থগুলো বলি। রান শর্ট মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া, রান শর্ট শব্দের অর্থ ফুরিয়ে যাওয়া বা টান ধরা, কম পড়া। বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে অনিয়মিতভাবে, মাঝে মাঝে। মেক গুড, লুক ইনটু শব্দের অর্থ হচ্ছে তদন্ত করা। রান শর্ট মানে ফুরিয়ে যাওয়া বা টান ধরা বা কম পড়া। বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে হচ্ছে অনিয়মিতভাবে। মেক গুড মানে ক্ষতিপূরণ। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 মিনিট, হ্যাঁ 11 দাগ। I instead him to go there, I instead him
ওয়ান গোয়িং দেয়ার হবে। হিজ হেয়ার্স আর গ্রে, হিজ হেয়ার ইজ গ্রে হবে। দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টফুল, দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি, টেস্টফুল হবে না, টেস্টি হবে। হিজ ইংলিশ নলেজ ইজ পুয়ার, হিজ ইংলিশ অফ হিজ নলেজ অফ ইংলিশ ইজ পুয়ার হবে। 12 দাগ, চেঞ্জ দ্য ভয়েস। হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট when it is tasted. Do not open the window, let not the window be opened. He fans himself, he is fanned by himself. He blamed me for their sufferings, I was blamed for their sufferings by him. Make sentence with the following pairs of words. Illicit, illicit কি বলছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং পেয়ার অফ ওয়ার্ডস, মানে এই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করতে বলছে। ইলিসিট শব্দের অর্থ হচ্ছে কারো কাছ থেকে তথ্য বের করে আনা। এর অর্থ জানলে আপনারা বাক্য তৈরি করতে পারবেন, আমি জানি। আবার ILLICIT, ইলিসিট শব্দের অর্থ হচ্ছে অবৈধ বা নিষিদ্ধ। তো ইলিসিট দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। কয়ার বা কয়ার আর চয়ার, কয়ার হচ্ছে নারকেলের ছোবড়া, ঠিক আছে। আর চয়ার CHOIR, চয়ার হচ্ছে গায়ক দল আর কি, চয়ার মানে গায়ক দল। আচ্ছা, অঙ্কটা একটু দেখাই আপনাদের, আপনারা সমাধানটা দেখে নেবেন। আর যাদের অঙ্কে সমস্যা আছে, এই অঙ্ক বুঝতে সমস্যা হয়, তারা আমাকে বলবেন, আমি একটা ভিডিও দিব এই অঙ্কের সলভ ক্লাসের উপরে। সময় স্বল্পতার কারণে আমি শুধু আপনাদের প্রশ্নটা দেখাচ্ছি এবং সমাধান দেখাচ্ছি, আপনারা ভিডিও স্কিপ করে দেখে নেবেন। হ্যাঁ, 27 দাগের অঙ্কটা কমন একটা অঙ্ক ছিল। 28 দাগের অঙ্ক ট্যাঙ্কের, পানির ট্যাঙ্কের অঙ্ক, পাইপের অঙ্ক। আর 14 দাগ তো একটা সহজ অঙ্ক আছে। হ্যাঁ, আপনারা ভিডিও পোস্ট করে সমাধান দেখে নেবেন। চলেন আমরা পরবর্তীতে তাহলে আসুন এবার আমরা সাধারণ জ্ঞান অংশ দেখে নিই। BGMEA পূর্ণরূপ লিখতে বলছে। BGMEA এর পূর্ণরূপ হচ্ছে, বিতে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। BGMEA বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। UNGA ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। BSTI বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। BSTI এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। গ্রন্থর লেখকের নাম লিখতে বলছে। এ প্যাসেজ টু ইন্ডিয়া, EM ফরেস্টার লিখেছে। ওয়েলথ অফ নেশনস মানে অ্যাডাম স্মিথ লিখেছে। হিজরি সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দ হতে? 622 খ্রিস্টাব্দ হতে হিজরি সন গণনা করা শুরু হয়। বাংলাদেশের রিকসাত চিত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে? ইউনেস্কো 2023 সালে 6 ডিসেম্বর এটা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের দি হেগ শহরে অবস্থিত। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার শিক্ষা কমিশন। প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রদান করা হয়? 10 ডিসেম্বর। ক্যাটালন কোন দেশের ভাষা? ক্যাটালন হচ্ছে স্পেনের ভাষা। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। একনেক এর প্রধান কে? প্রধানমন্ত্রী। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপোর্ট হচ্ছে জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। ইউনিকোড এর সঠিক দপ্তর কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনাতে। ইউনিডোর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। তো কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ক্লাসটি কেমন লাগলো, এই ধরনের ভিডিও দিব কিনা জানাবেন, এবং অঙ্কের পূর্ণাঙ্গ সমাধানের জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলারের পোস্ট করব।
তো সার্কুলারের পোস্টগুলো সবার আগে পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। আশা করছি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।